আসসালামু আলাইকুম। আমি জেরিন মামুনি সাতক্ষীরা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এটা আমার প্রথম ভিডিও। ভিডিওটা সকাল 11টা থেকে শুরু করেছি। একটু নাস্তা করে তারপরে কিচেনে চলে যাব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের পরিবারে 3 জন সদস্য। আমার ছোট একটা মেয়ে আছে। আমার মেয়েটার বয়স 3 বছর হয়নি এখনো। তো ছোট বাচ্চা সামলিয়েই কাজ করতে হয়। তো আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেখবেন। এটা আমার প্রথম ভিডিও তো এর জন্য একটু নার্ভাস ফিল করতেছি। তো আশা করি আপনারা কিছু মনে করবেন না। দুপুরের রান্নায় চলে আসলাম। এখন দুপুরের জন্য রান্না করব। দুপুরের রান্না শেষ করব। আজকে দুপুরে রান্না করব খাসির গোশত, ডাল, ঢেঁড়স ভাজি। এই ছোট সংসারের অল্প স্বল্প কাজ দিয়েই আপনাদের মাঝে আমি থাকব। প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন। গোশত রান্না করার জন্য প্রথম পেঁয়াজ ভাজছি, পরে আদা রসুন পেস্ট, জিরার পেস্ট, মরিচের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। এক একজনের রান্না এক এক রকম হবে, আর এক এক অঞ্চলে এক এক ধরনের রান্না। সবার রান্নার সঙ্গে সবার রান্না একরকম নয়। সবার রান্নায় কিছু না কিছু ভিন্নতা থাকে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার গ্রামের বাড়ি নড়াইল। আমাদের ওদিকে রান্নার সাথে অনেকের রান্নার মিল নেই। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ ভিডিওটা না টেনে আপনারা পুরোটাই দেখবেন। কোনো অংশ না কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগেই যাবে। গোশতটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মেয়েটা অনেক ছোট তো আমার পাশে এসে মা মা করে ডাকছে, কথা বলছে। আপনারা যদি ওর কোনো আওয়াজ পান প্লিজ মনে কিছু করবেন না, কারণ ও তো ছোট বাচ্চা। ওকে তো সামলায় রাখা সেরকম একটা যায় না। কারণ কি বাসায় তো আমি আর ওর বাবা যেহেতু অফিসে থাকে তো আমার কাছেই থাকে, সেইভাবে আমার কাজ করা লাগে। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। গোস্তটাকে ভালো করে কষানোর পরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওদিকে রান্না বসিয়ে এদিকে ঘর গোছানোর কাজে চলে আসলাম। বিছনাটাকে সুন্দর করে বিছিয়ে তারপরে আবার দুপুরের খাবার দেওয়ার জন্য যাইতে হবে, কারণ বাবার আসার সময় হয়ে গেছে। যেহেতু জেরিনের বাবা একটু পরেই চলে আসবে, আমার খাবার দাবার তো দ্রুতই রেডি করতে হবে। জানি না কে কেমনভাবে নেবেন, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি তো নতুন এখানে, আশা করি আস্তে আস্তে সবই শিখে যাব বা শিখে নিব, কারণ আমাকে বোঝানোর মতন এখানে কেউ নেই। আমার নিজের যতটুকু সম্ভব আমি ততটুকু দিয়েই করার চেষ্টা করতেছি। আপনারা প্লিজ ক্ষমা করবেন। এই তো দুপুরে খাওয়া দাওয়ায় চলে আসলাম। জেরিনের বাবা জেরিন দুপুরের খাবারের জন্য বসে গেছে, আর আমি এদিকে একটু ভিডিও করতেছি। ও আমার বাচ্চাটা খাচ্ছে আর ওর বাবা। ও তো আসলে ভাত খায় না সেরকম একটা, এখনও মানে বাইরের খাবার খুব কম খায়। তো ওই যে আছে বসে একটু দুষ্টামি করবে, খাবে ওর বাবার সঙ্গে, ওই 1-2 বার যদি নেয় তাই আর কি। ও এখনও বাড়তি খাবার সেভাবে খায় না। আমরা যা খাই তাই দেখা গেল 1-2 বার মুখে নিল, এইটাই। জানি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন হয়তোবা, কিন্তু কি আর করার বলেন। এখানে যেহেতু আসছি আপনাদের তো একটু একটু বিরক্ত করবই। আপনারা ধৈর্য ধরে এই বিরক্তগুলো সহ্য করবেন, এই বকবক শুনবেন। কি আর করার। মনে করতেছেন এই মহিলা কত কথা বলে, এখন কি করব দেখেন। এটা তো আমার আসলে কাজের জায়গা, তাই আমি মনে করি কোনো কাজই ছোট না। যে যেখান থেকে যেই কাজ করুক না কেন সবাই সব জায়গা থেকেই সবার কাজটাই সমান।
তো আমি সেই জন্য সব ক্ষেত্রেই সবাইকে সমানভাবে দেখি। একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো যদি আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন বা যদি খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।